মে মাসে স্বর্গে কেউ তোমার জন্য কাঁদছে। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণরূপে দেখো। মহাদেবজি বলছেন, মনোযোগ দিয়ে শোনো। স্বর্গ থেকে একটা ফিসসানি ভেসে আসছে এবং সেটা হলো দুঃখের শব্দ। যে কেউ একসময় তোমার সাথে এই পৃথিবীতে হেঁটেছিল, যে কেউ একসময় তোমার হাত ধরেছিল, যে কেউ একসময় তোমার চোখের জল দেখেছিল এবং তার ভালোবাসার উষ্ণতা দিয়ে মুছে ফেলেছিল, এখন অনন্তকালের অপর প্রান্ত থেকে কাঁদছে। তাদের আত্মায় এক ভারী ভাব বাস করে যা তুমি দেখতে পাও না, কারণ তারা এমন কিছু দেখতে পায় যা তুমি দেখতে পাও না। স্বর্গে কেউ তোমার জন্য কাঁদছে কারণ তুমি তিনজনের দ্বারা একটি বট ফাঁদে আটকা পড়েছ। এটা অপরিচিত নয়। তুমি যে মুখগুলিতে বিশ্বাস করো, এটা সেই কণ্ঠস্বর যা তুমি শুনতে অভ্যস্ত হয়ে গেছ। কিন্তু সেই হাসির পিছনে, তাদের দয়ার প্রকাশের পিছনে নীরবে একটি সুতো বোনা হচ্ছে, এবং এটি তোমার ভালোর জন্য নয়। স্বর্গ দেখছে এবং স্বর্গ আর চুপ করে থাকতে পারে না। তুমি পরিবর্তন অনুভব করেছ, তাই না? সেই মুহূর্তগুলি যখন ঘরটি আগের চেয়ে ভারী বোধ করে। কোন ব্যাখ্যা ছাড়াই তোমার আত্মা কিভাবে শক্ত হয়ে যায়। তুমি যে জিনিসটা নিয়ে একসময় নিরাপদ বোধ করতে, সেটাকেই যেভাবে প্রশ্ন করতে শুরু করেছ। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা ঐশ্বরিক সতর্কবাণী। যে ব্যক্তি তোমার জন্য উপরে থেকে কাঁদছে সে আমার সিংহাসনের সামনে প্রার্থনা করছে। তারা তোমার নাম ধরে ডাকছে যেখানে সর্বদা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে। তারা বলেছে, ঈশ্বর, তাদের এই পৃথিবীতে একা আসতে দিও না। ঈশ্বর, তাদের চোখ খুলে দিন। ঈশ্বর, বার্তা পাঠান। ঈশ্বর, হস্তক্ষেপ করুন। এবং তাই আমি এখানে আছি। আমি সেই ব্যক্তি যে তোমাকে গোপনে সৃষ্টি করেছি। আমি সেই ব্যক্তি যে তোমার নাম জানার আগেই তোমার ফুসফুসে নিঃশ্বাস ত্যাগ করেছি। আমি সেই ব্যক্তি যে তোমার ভেতরে এমন একটি শক্তিশালী আহ্বান স্থাপন করেছি যা এখনো তুমি যেখানেই যাও বাতাসকে কাঁপে, এবং এই আহ্বানের কারণে, এই অনুগ্রহের কারণে, তোমার ভাগ্যে আমি যে ঐশ্বরিক সিলমোহর লাগিয়েছি তার কারণে ঈর্ষার চোখ নীরবে তোমার দিকে ফিরে গেল। তারা তোমার সাথে হেসেছিল, কিন্তু ঈর্ষা তাদের দাঁতের আড়ালে লুকিয়েছিল। তারা তোমার বৃদ্ধির প্রশংসা করেছিল, কিন্তু ভেতরে ভেতরে তারা তোমার পতন কামনা করেছিল। তারা তোমাকে বেড়ে উঠতে দেখেছিল এবং ভেবেছিল যে আমি যে কাজটি নির্ধারণ করেছিলাম তা তারা বিলম্বিত করতে পারে। কিন্তু তারা একটা জিনিস ভুলে গেছে। আমি যা আশীর্বাদ করি তা কোন হাত মুছে ফেলতে পারে না। আমি যা বলি তা কোনো প্রাণী পরিবর্তন করতে পারে না। আমি তাদের পরিকল্পনা দেখতে পাচ্ছি। তুমি যখন উপস্থিত ছিলে না, তখন আমি তাদের কথা বলতে দেখেছি। আমি এইভাবে শুরু হওয়া বাক্যগুলি শুনেছি। তাদের বলো না যে আমি এটা বলেছি, কিন্তু তাদের সভার কোণে প্রতিটি গোপন মুহূর্ত ভাগ করে নিয়েছি। কিন্তু শোনো, আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য নয়, তোমাকে প্রস্তুত করার জন্য এটা করেছি। আমি এটা ভয় জাগানোর জন্য নয়, বরং তোমার বিবেককে শক্তিশালী করার জন্য করেছি। তারা যাকে ফাঁদ বলে মনে করেছিল, আমি তাকে মঞ্চে পরিণত করছি। তারা যা গোপনে ষড়যন্ত্র করেছিল, আমি তা প্রকাশ করব। তুমি নিশ্চয়ই ভেবেছ কেন তোমার হৃদয় এত ভারী লাগছিল সেই দিনগুলিতেও, যখন কিছুই ভুল মনে হচ্ছিল না। তোমার আত্মাকে এমন একটি যুদ্ধের দ্বারা টেনে নিয়ে যাওয়া হচ্ছিল যা তুমি দেখতে পাওনি। জালটি দড়ি দিয়ে তৈরি ছিল না, এটি প্রভাব দিয়ে তৈরি ছিল। এটি দণ্ড দিয়ে তৈরি ছিল না, এটি সূক্ষ্ম কৌশলে তৈরি করা হয়েছিল। এটি শিকল দিয়ে বাঁধা ছিল না, এটি মিষ্টি কথা দিয়ে স্থাপন করা হয়েছিল যা ভিতরে তিক্ততা লুকিয়ে রেখেছিল। কিন্তু আমি ঈশ্বর এবং আমি ঘুমাই না। আমি কখনো তোমার জীবনের সুতোর সাথে আমার সংযোগ হারাতে পারি না। আমি প্রতিটি মুহূর্ত দেখেছি যে তারা তোমার গল্প পরিবর্তন করার চেষ্টা করেছিল, এবং আমি কেবল এই নির্দিষ্ট সময়ের জন্য এটি চালিয়ে যেতে দিয়েছিলাম, এবং এখন এটি শেষ। স্বর্গ কাঁদছে, কিন্তু আমি কথা বলেছি, এবং যখন আমি কথা বলি তখন দুঃখ আন্দোলনে পরিণত হয়, দুঃখ শক্তিতে পরিণত হয়। তোমার পূর্বপুরুষরা, তোমার বন্ধুরা, তোমার প্রিয়জনরা, তাদের গর্বের অশ্রু, এগুলো নষ্ট হয় না। এগুলো মধ্যস্থতা, এগুলো আত্মার আর্তনাদ। যে তোমার মূল্য দেখে, যে তোমার শৈশবের প্রার্থনা মনে রাখে, যে তোমাকে এমন চিরন্তন ভালোবাসা দিয়ে দেখে যে তুমি এখনো বোঝো না।
তুমি একা নও। তোমাকে ভুলে যাবে না এবং তুমি তোমার জন্য বুনে যাওয়া জালে পড়বে না। তোমাকে আরও কিছুর জন্য বেছে নেওয়া হয়েছিল। তোমাকে এই ধরনটি ভেঙে ফেলার জন্য বেছে নেওয়া হয়েছিল। তোমাকে এমন একটি আলো বহন করার জন্য বেছে নেওয়া হয়েছিল যা অনেকেই বুঝতে পারে না। সেই আলো তোমার কাছে থাকা কিছু হৃদয়ের চারপাশের অন্ধকারকে বিঘ্নিত করেছিল এবং তাদের ঈর্ষা বৃদ্ধি পেয়েছিল যখন তোমার দয়া অবিচল ছিল। কিন্তু আমি এখন তোমাকে বলছি, আমি এটিকে আর চলতে দেব না। আমি হস্তক্ষেপ করছি। আমি সেই জিনিসটিকে শান্ত করছি। আমি সেই বিভ্রান্তি দূর করছি যা ফাঁদে ফেলার জন্য তৈরি হয়েছিল। আমি তাদের চক্রান্তকে তোমার পদোন্নতিতে রূপান্তরিত করছি। আমি তোমাকে যা দিয়েছি তা তুমি হারাবে না। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি তা থেকে তোমাকে বঞ্চিত করা হবে না। পথটি নিশ্চিত মনে হতে পারে, কিন্তু আমি তোমার আগে আগে হাঁটছি। আমি তোমাকে এত স্পষ্ট লক্ষণ পাঠাবো যে তুমি সন্দেহ করবে না। আমি তোমার স্বপ্নে নিশ্চিতকরণ রাখব। দিনের মাঝখানে আমি তোমার হৃদয়ে ফিসফিসিয়ে বলবো। যারা আর তোমার সাথে নেই তাদের উপস্থিতিতে আমি তোমাকে অস্বস্তিকর করে তুলব। আমি যা সরিয়ে দিচ্ছি তা নিয়ে দুঃখ করো না। যখন আমি একটি অধ্যায় শেষ করি তখন এটি শূন্যতা আনার জন্য নয়। এটি এমন একটি দরজা খোলার জন্য যা তোমার জীবনে কখনো খুঁজে পাওয়ার কথা ছিল না। কিছু মানুষ কেবল করিডোরের জন্য তৈরি হয়েছিল, কিন্তু আমি তোমাকে সিংহাসনের ঘরে নিয়ে যাচ্ছি এবং সবাই সেই স্তরে শ্বাস নিতে পারে না। তুমি এমন লোকদের সাথে হাঁটার চেষ্টা করেছ যারা কখনো তোমার সাথে হাঁটার কথা ছিল না। তুমি এমন লোকদের কাছে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছ যারা কখনো বোঝার কথা ছিল না। তুমি এমন লোকদের ভালোবাসতে চেষ্টা করেছ যারা গোপনে তোমাকে তাদের থেকে দূরে সরে যেতে চায়নি। কিন্তু আমি বলব, যথেষ্ট হয়েছে। তোমাকে আর এটা বহন করতে হবে না। আমাকে তোমাকে বহন করতে দাও। আমি তোমাকে দেখাতে দাও তুমি কে। তোমার চোখ খুলে বলতে দাও তারা কে। আমি তোমার পা দুটোকে সেই ফাঁদের বিপরীত দিকে নিয়ে যাব যেগুলো তারা এত চালাকির সাথে লুকিয়ে রেখেছিল, কারণ এখনই আমি তাদের জোট প্রকাশ করছি। এমনকি এখনই আমি তাদের যোগাযোগকে বিভ্রান্ত করছি। এমনকি এখনই আমি সত্যের আগুন দিয়ে তাদের চক্রান্তে আঘাত করছি এবং তারা তা থামাতে পারবে না। স্বর্গের মানুষটি যে তোমার জন্য কাঁদে সে এই গল্পের শেষ দেখেছে এবং তাদের অশ্রু আশাহীন নয়। তারা পবিত্র। তারা ভালোবাসার পবিত্র ভাষা যা মৃত্যুও শেষ করতে পারে না। তাদের আত্মা জানে তুমি কি হতে যাচ্ছ। তোমার স্মৃতি অনন্তকাল ধরে নিহিত এবং আমি তোমার ঈশ্বর তাদের কান্না শুনেছি। আমি তাদের অশ্রুকে সম্মান করেছি। তাদের কারণেই আমি তোমার চারপাশে সুরক্ষা স্থাপন করেছি। তুমি জানো না যে আমি ইতিমধ্যে কত কিছু অবরুদ্ধ করেছি। তুমি বুঝতেও পারো না যে এই পৃথিবীর পর্দার বাইরে প্রার্থনার কারণে কত শান্তির মুহূর্ত সংরক্ষিত হয়েছে। এবং এখন আমি তোমাকে বলছি, সাহসের সাথে হাঁটো। এই আত্মবিশ্বাস নিয়ে হাঁটো যে তোমাকে ভুলে যাওয়া হবে না। এই মুহূর্তে স্বর্গ সাহায্য করেছে জেনে হাঁটো। এই জেনে হাঁটো যে তোমার জীবন সম্পর্কে করা প্রতিটি মিথ্যা চুক্তি ভেঙে যাচ্ছে। এই জেনে হাঁটো যে আমার সত্যের উত্তাপে প্রতিটি মিথ্যা গলে যাবে। এই জেনে হাঁটো যে তোমার গল্প পরিবর্তন করার প্রতিটি প্রচেষ্টা বিপরীতমুখী হবে এবং তোমার সাক্ষ্যের অংশ হয়ে উঠবে। আমি সেই তিনজনকে প্রকাশ করছি যারা উদ্বেগের আড়ালে একত্রিত হয়েছিল। তারা বন্ধুত্বের মুখোশ পরেছিল। তারা যত্ন নেওয়ার ভান করেছিল। তাদের কথাগুলো সমর্থনকারী বলে মনে হয়েছিল, কিন্তু তাদের হৃদয়ে ভিন্ন একটি এজেন্ডা ছিল। তাদের মধ্যে একজন তোমার ক্ষমতার প্রতি ঈর্ষান্বিত। তাদের মধ্যে একজন তোমার অবস্থানের প্রতি ঈর্ষান্বিত। তাদের মধ্যে একজন তোমার শান্তির প্রতি ঈর্ষান্বিত। এবং একসাথে তারা এমন কিছু তৈরি করেছিল যা আমার উপস্থিতিতে টিকতে পারে না। সংঘর্ষে তোমার সময় নষ্ট করো না। আমি এটি পরিচালনা করব। প্রতিশোধ নিও না। আমি সত্য প্রকাশ করব। যখন তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন কাঁদো না। এটি কেবল আমি যা পাঠাচ্ছি তার জন্য জায়গা তৈরি করবে। নতুন মানুষ, নতুন জায়গা, নতুন সম্ভাবনা, এবং তাদের কারোরই কোনো গোপন উদ্দেশ্য থাকবে না। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি সুন্দরভাবে হেঁটেছ এবং এখন পুরস্কার আসছে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো এবং ধীরে ধীরে শ্বাস নাও। পৃথিবীর সমস্ত শব্দ স্তব্ধ হয়ে যাক।
প্রতিটি উদ্বেগ তোমার হৃদয়ের উপর থেকে তার আঁকড়ে ধরে আছে। এমনকি স্বর্গ তোমার সাথে কথা বলার জন্য নিচু হয়ে গেছে। এটি কোনো ফিসফিসানি নয়, এটি কোনো স্বপ্ন নয়, এটি কেবল আরেকটি মুহূর্ত নয়, এটি একটি ঐশ্বরিক বাধা। সর্বশক্তিমানের নিঃশ্বাসের দ্বারা উচ্চারিত প্রাচীনতম আলোর ডানায় বয়ে আনা একটি বার্তা। এটি আপনাকে নাড়া দিতে নয়, বরং আপনাকে জাগিয়ে তুলতে আসে। এটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বরং প্রেমের সাথে শতক করার জন্য আসে। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? এটি খুবই গুরুতর। বিশ্বাস করুন, আপনি কিছু নাড়া অনুভব করেছিলেন। আপনি অনুভব করেছিলেন যে কিছু ঠিক নেই। আপনি অবশ্যই তার চোখের দিকে তাকিয়ে একটি নীরবতা দেখেছেন যা কোনো কণ্ঠের চেয়ে জোরে চিৎকার করে উঠছিল, এবং এখন আমি আপনার ঈশ্বর আপনাকে বলছি যে আপনি এটি কল্পনা করেননি। আপনার আত্মা বিভ্রান্ত হয়নি। আপনি যাকে ভেবেছিলেন তিনি আপনার সাথে দাঁড়িয়েছিলেন। আপনি যাকে ভেবেছিলেন তিনি আপনার যত্ন নেন। তিনি তার নীরবতার পিছনে কিছু লুকিয়ে রেখেছেন, এবং এখন এটি প্রকাশ করার সময়। আপনি যদি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান, তাই তুমি 100 টাকা পর্যন্ত ধন্যবাদ জানাতে পারো। একজন নারী যে তোমার খুব কাছের, যার কথা তুমি কখনো ভাবনি। সে তোমার জীবনের ছায়ায় পরিকল্পনা করছে। সে তোমার সাথে হাসছে, গোপনে চিন্তা করছে। তোমার অনুপস্থিতিতে তোমার বিরুদ্ধে কথা বলার সময় সে তোমার উপস্থিতিতে মাথা নাড়ছে। তার উদ্দেশ্য ভালো নয়, তার কারণ ভালোবাসার মধ্যে নিহিত নয়, এবং সত্য কথা বলতে হবে কারণ সময় ফুরিয়ে আসছে। আমি তাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, তোমাকে রক্ষা করার জন্য বলছি। আমি তোমার কাছে এই বার্তা নিয়ে এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং গোপন কথা প্রকাশ করার জন্য। তোমার জানা উচিত যে তোমার দিকে হাত বাড়ানোর জন্য প্রতিটি হাত তোমাকে তুলে ধরার জন্য নয়। কিছু হাত তোমাকে এমন কিছুর দিকে টেনে আনতে এগিয়ে আসছে যেখানে প্রবেশ করা তোমার জন্য উপযুক্ত নয়। এটি কোনো কল্পনা নয়, এটি প্রতীকী নয়, এটি একেবারে বাস্তব। সে আজ রাতে চলে যাবে। তোমার হাত দিয়ে নয়, তোমার সিদ্ধান্ত দিয়ে নয়। আমি ঈশ্বর তাকে তোমার জায়গা থেকে সরিয়ে দেব। তোমার সাথে তার সময় শেষ। তোমার জন্য তার যে চিন্তা ছিল তা স্বর্গে পৌঁছেছে, এবং আমি তাকে কাছে আসতে দেব না। সে তোমার কাছ থেকে কিছু চেয়েছিল, পবিত্র কিছু, যা কেবল তোমারই। সে তোমার আলো দেখেছিল এবং এটি তাকে বিরক্ত করেছিল। সে তোমার অনুগ্রহ দেখেছিল এবং এটি তাকে বিরক্ত করেছিল। তুমি তোমার আত্মায় যা রেখেছ, আমি তোমার জীবনে যা রেখেছি, তার কারণে তার ভেতরে কিছু বিরক্তি তৈরি হয়েছে যা সে মিথ্যা হাসি এবং দয়ার ভান করে লুকানোর চেষ্টা করেছিল। কিন্তু আমার কাছ থেকে কিছুই লুকানো নেই। এমন কিছু মুহূর্ত ছিল যখন তুমি ভাবছিলে কেন তোমার ঘুম ব্যাহত হচ্ছে, তোমার আবেগ কেন এলোমেলো ছিল, তোমার মন কেন শান্তিতে ছিল না। এটা শুধু চাপ ছিল না, এটা শুধু ক্লান্তি ছিল না, এটা তোমার আত্মার উপর চাপিয়ে দেওয়া আধ্যাত্মিক কার্যকলাপ। সে বাতাসে এমন শব্দ নিয়ে এসেছিল যা তোমার পথকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সে এমন উদ্দেশ্য নিয়ে এসেছিল যা তোমার বাড়িতে বিভ্রান্তি এবং আধ্যাত্মিক ভারিতা এনেছিল, এবং আজ রাতে আমি এটি পরিষ্কার করব। এটি তোমার মুক্তির মুহূর্ত। এটি প্রতিরোধ করো না। সে আগে কে ছিল তার স্মৃতি ধরে রেখো না। তার সেই সংস্করণ ইতিমধ্যেই চলে গেছে। এখন যে ব্যক্তি তোমার সামনে দাঁড়িয়ে আছে সে সেই আত্মা নয় যে একবার তোমার সাথে সুখ ভাগাভাগি করেছিল। কিছু পরিবর্তন হয়েছে, কিছু তার হৃদয়ে প্রবেশ করেছে যাতে সে দরজা বন্ধ করে না। আমি তাকে সতর্ক করেছিলাম। আমি তার আত্মার সাথে দেখা করেছি। আমি তার স্বপ্নে পৌঁছাতে পেরেছি, কিন্তু সে আলো পেতে অস্বীকৃতি জানিয়েছে, এবং এখন আমাকে তাকে সরিয়ে দিতে হবে। আজ রাতে তুমি পরিবেশে কিছু পরিবর্তন অনুভব করবে। তোমার জায়গায় কিছু পরিবর্তন অনুভব করবে। এটা অন্যদের কাছে সূক্ষ্ম হবে, কিন্তু তোমার কাছে স্পষ্ট হবে। সে আর তোমার কাছে আসতে পারবে না। আমি তার পদক্ষেপের পথ পরিবর্তন করব। আমি তার চিন্তাভাবনা আটকে দেব। তোমার নামে সে যা করার চেষ্টা করবে আমি তা ব্যর্থ করব, কারণ তোমার উদ্দেশ্য এত পবিত্র। তোমার আহ্বান এত পবিত্র যে আমি আর কোনো কিছুকে এতে বাধা দিতে পারি না। এমন কথোপকথন ছিল যা তুমি শোনোনি।
এমন সভা ছিল যেখানে তোমাকে কখনো আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু আমি সেখানে ছিলাম। আমি প্রতিটি মুহূর্ত দেখেছি, আমি প্রতিটি শব্দ শুনেছি, আমি পরিকল্পনা দেখেছি, এবং আমি তোমাকে বলছি, স্বর্গের